বর্তমান বের হয়েছে যারা ওলি বিরোধী। আমরা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা ওলিদের সংস্পর্শে যেতে চাই, তাদের দোয়া নিতে চাই। ওলিদের দ্বারা এমন কিছু কাজ করা সম্ভব যেগুলো অন্য কারো দ্বারা সম্ভব হয় না। বাংলাদেশের একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আছে যা আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। এই প্রতিষ্ঠাতা মহাপরিচালক তিনি যখন শেষ ছাত্রে মুনাজাত করতেন, আকাশ থেকে একটা নূর চমকাইত। মুনাজাত যেই মাত্র শেষ, তার নূর উপর থেকে যে আসতো তা বন্ধ হয়ে গেছে। উনার যেই খাদেম ছিল, এই খাদেম একদিন বলতেছে যে হুজুর রে, তাহাজ্জুদ নামাজ 3টা 2টা সময় পড়ার পরে আর বিছনাতে পাওয়া যায় না, যা কই। স্বাভাবিক আমাদের এলাকায় মানুষ তাহাজ্জুদ পড়ার পরে একটু ঘুমায়, কিংবা তাহাজ্জুদ পড়ার পর জিকির আজকার করে। হুজুরে তাহাজ্জুদের পরে কোথায় যেন উদয় পড়ে যায়, আবার ফজরের নামাজের সময় মসজিদে। এবার এই খাদেমে চিন্তা করলো, হুজুরকে সব সময় একটা ঘটনা করতে দেখি, আসলে বিষয়টা কি, মূল তত্ত্ব জানতে চাই। ওই খাদেম একদিন চিন্তা করলো, আজকে হুজুরে কোথায় যা তা আমি দেখবো। তাহাজ্জুদ নামাজের সময় তার ঘুম ভেঙে গেছে, যেটাকে আমরা কায়া ঘুম বলি। ওই খাদেমে শুধু ঘুমের বান ধরছে, কিন্তু আসলে ঘুমায় নাই। উদ্দেশ্য হলো আমার হুজুর কোথায় যা তা দেখতে চায়। হুজুরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেই, পটিয়া মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, জায়গা অনেক, 2-3টা মাঠই আছে। পা যখন দিছে, দেওয়ার পরে হুজুর আস্তে আস্তে বারিন্দাতে গেছে, আর খাদেমে আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। আগেই তো ঘুম ভাঙ্গা, তো হুজুরের পিছে পিছে যেতেছে, হুজুর আর পিছনের দিকে তাকাই নাই। হুজুর মাদ্রাসা থেকে বের হয়েছে, হওয়ার পরে দেখা যায় সামনে বিশাল বড় নদী। তো এই নদী হুজুরের সামনে আসার পরে নদীটা একেবারে একাকার হয়ে যায়, মাঝখানটা রাস্তা হয়ে যায়। হুজুর সামনে দিয়া যাইতেছে, পিছনে দিয়া ওই খাদেমও যাইতেছে। কিছুক্ষণ পরেই দেখে গহীন জঙ্গল। আমার এই কথাগুলো আল্লামা দেলোয়ার হুসাইন বারাকাল্লাহু ফি আকবর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব এই বয়ান করছেন। আমি পটিয়া যখন পড়ি তখনও শুনছি। যেই মাত্র জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখে অনেকগুলো মানুষ, একটা চেয়ার খালি, আর চতুর্দিকে বড় বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আবদাল, গাউস, কুতুব, পীর, মুর্শিদরা বসে মিটিং করতেছে। হুজুরের জন্য একটা চেয়ার খালি, হুজুরের চেয়ারে বসছে। আলোচনা করার পরে হুজুর চলে গেছে। এই ফাঁকে খাদেমে তো আর হুজুরের সামনে যেতে পারছে না। হঠাৎ করে দেখা যায় ওখানে সবাই চলে গেছে, যার জন্য একটা লোক বসা। তারা জিজ্ঞাসা করলো, আমি কোথায় আছি? তুমি কোথায় আছো বলতে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো হলো বাঙ্গাল, তৎকালীন সময়ে। বাঙ্গাল কোন দেশে? ভারতবর্ষে। ভারত কোন জায়গায়? এশিয়াতে পড়ছে। পারি তুমি কি বলো? পটিয়া মাদ্রাসা। আমি পটিয়া মাদ্রাসা যাবো। কি পটিয়া মাদ্রাসা? তুমি তো আছো বর্তমান আফ্রিকার জঙ্গলের মধ্যে। ওই খাদেম তখন চিৎকার, তাহলে আমি চট্টগ্রাম যাব কিভাবে? তখন বলল, এই আফ্রিকার জঙ্গল থেকে তোমাকে ওখানে যাওয়া সম্ভব না, তবে তোমার কাছে একটা পথ আছে। সেই পথ কি? আগামী সপ্তাহ বৃহস্পতিবারে তাহাজ্জুদের নামাজের সময় তুমি যেই হুজুরের সাথে আসছিলা, ওই হুজুরে আবার আসবে আলোচনা করার জন্য। এবার পরে সপ্তাহ বৃহস্পতিবার দিবাগত রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় জঙ্গলের মধ্যে যথা সময় আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি
ওলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদদের মজলিসের মধ্যে চেয়ারে বসে তাদের সামনে ওয়াজ করলেন, আলোচনা করলেন। মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা যুগে যুগে 40 জন করে আব্দাল থাকে, যারা গোটা পৃথিবীর মধ্যে আভ্যন্তরিকভাবে নেতৃত্ব দেয়। আগামী 5 বছর পরে কে ক্ষমতার মধ্যে আসবে তারা নির্ধারণ করে নেয়। ওই আব্দালদের তালিকায় আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওই বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আফ্রিকার জঙ্গলে উপস্থিত। খাদেম গিয়ে হুজুরের কাছে বেয়াদবিমূলক আচরণ করার কারণে বলতেছে, হুজুর মাফ করে দেন। কই আরে তুমি এখানে কেন? তোমার দিয়ে আমি বাংলাদেশে পাইছি না। কই হুজুর গত সপ্তাহ আপনার পিছনে আসার কারণে আপনি কখন যেন চলে গেলেন তা আমি বলতে পারি নাই। হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে আবার পটিয়া মাদ্রাসায় যাওয়ার সুযোগ করে দেন। এবার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমার, তোমাকে আমি পটিয়া মাদ্রাসায় নিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি আজিজুল হক দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, আমি যে আফ্রিকার জঙ্গলে এসে ওয়াজ করি, কোনদিন তুমি বলতে পারবা না। এবার খাদেম বলেন, হুজুর আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, এই প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকার করলাম, আপনার হীন হায়াতে জীবদ্দশায় জিন্দেগিতে আমি এই ঘটনা কারো কাছে বয়ান করব না। কয় তুমি যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারো তাহলে আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। আল্লামা মুফতি আজিজুল হক বলেন, আমি সামনে যাব, তুমি পিছনে পিছনে যাইবা। এইভাবে কিছুক্ষণ কয়েক মিনিটের ভিতরে আল্লামা মুফতি আজিজুল হক আফ্রিকার জঙ্গল থেকে চট্টগ্রামে চলে আসছে। এসে ফজরের নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করেছে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যেদিন তার ইন্তেকাল হয়ে গেছে, ওই খাদেম লাশে ধরে মা বাবা যেভাবে কাঁদে, চোখের পানিতে দাড়ি ভিজাইলো, জামা ভিজাইলো, মানুষ অবাক, ওই লোকটা এত কান্নাকাটি কেন করে? আপন সন্তান পিতার জন্য কাঁদে, আপন কন্যা তার মায়ের জন্য কাঁদে, এমন কি আজগবি ঘটনা ঘটে গেল? লোকটা কান্না 1 মিনিটের জন্য বন্ধ করে না। বিষয়টা কি? সঙ্গে সঙ্গে সে বলল, আমার হুজুর কেমন হুজুর ছিলেন তোমরা চিনো না। হুজুরের সাথে আমার আফ্রিকার জঙ্গলে এমন ঘটনা ঘটছে, হুজুর আমাকে অঙ্গীকার করাইলেন হুজুরের জীবদ্দশায় যেন ঘটনা কারো কাছে বয়ান না করি। শুধু এতটুকুই নয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ওই জমিন কারো জন্য অনেক সংকীর্ণ হয়ে যায়। মূলত হইল একটা লোক কাতালাতি 97 ইনসানান, 99টা মানুষকে হত্যা করেছিল। এক পাপাচারী লোকে উপস্থিত আলেমের কাছে গিয়ে বলছিল, হুজুর দয়া করে আমার তওবার পথ আছে কিনা বলে দেন। হুজুরে বলল, তুমি কি অপরাধ করেছো? আমি 99টা মানুষ হত্যা করেছি। হুজুর সঙ্গে বলে, না, এত বড় অন্যায় অপরাধের পাপের কোনো রাস্তা মাপের নাই, দয়া করে তুমি অন্যত্র চলে যাও। ওই লোকটা ভাবলো, আমার কি তাহলে পাপের মাপের রাস্তা নাই? তাহলে কি এভাবে আমার জীবন চলে যাবে? তখন ওই লোকটা রাগ করে আরো একটা মানুষকে হত্যা করে 100টা হত্যা করেছে। 100টা মানুষকে হত্যা করার পরে আরেকজন ছদ্মবেশী আলেমের কাছে গিয়ে বললেন, ভাইয়া আমার জীবনটা আংরা আংরা করে ফেলেছি, অঙ্গার করে ফেলেছি, মাপের কোন রাস্তা আছে কিনা? ওই তোমার মাপের রাস্তা বলো, অমুক এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, তুমি তার কাছে যাও, গেলে মনে হয় তোমার মাপের রাস্তা হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করার জন্য।
মাঝ পথে চলে আসছে মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল আসছে, আসার পরে তার প্রাণ পাখি উড়াইয়া নেই। ভাইরে আমার, কয়েকদিন আগে পত্রিকায় দিয়েছি, মুমিন সিং মুয়াজ্জিনে আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পাকে মালাকুল মউত আজরাইল চলে আসছে। আযানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ দৌড়ায় আসলো, কি হইল মুয়াজ্জিনের? এসে দেখে মৃতর দেহ মাটির মধ্যে পড়ে আছে। এরে চাপর তলার মুসলমান, কখন যেন মালাকুল মউত আজরাইল চলে আসে তা কেউ বলতে পারে না। ওই ব্যক্তি মাঝপথে যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল যখন আসছে, আসার পরে তার প্রাণ পাখি উড়িয়ে নিয়ে গেল। এখন দুই দল ফেরেশতার মধ্যে মার্কেটিং শুরু হয়ে গেল। একদল ফেরেশতা বলে তারে আমরা জান্নাতে নিতে চাই, আরেক দল ফেরেশতা বলে না, তারে জাহান্নামে নিতে চাই। এবার জাহান্নামী ফেরেশতারা বলে না, কেন? ওই লোকটা 100টা মানুষকে হত্যা করেছে। মানুষ হত্যা করা মহাপাপ, তাই তার আমলনামা গুনাহ ভরপুর, তাকে জাহান্নাম ছাড়া আর কোথাও নেওয়া যাবে না। ওই জান্নাতি ফেরেশতারা বলে না না, তারে জাহান্নামে নেওয়া যাবে না। লোকটা হতে পারে অপরাধী, অন্যায় করেছে, তাওবা করার জন্য তো ঘর থেকে বের হয়ে গেছে। এবার আল্লাহ বললেন, মুসলিম শরীফের হাদিস, যাও জিবরাইল ফেরেশতা ওই দুই দল ফেরেশতাদের মাঝে গিয়ে একটা যেই কোনো ভাবে সলিউশন দিয়ে আসো, সমাধান দিয়ে আসো। সমাধানটা কি? সমাধানটা হলো ওই লোকটা ঘর থেকে যে বের হইল, যে আলেমের কাছে যাবে তওবা করার জন্য, সে কি বেশ অর্ধেক চলে গেছে না কম অর্ধেক চলে গেছে? আসলে হাদিস শরীফের মধ্যে আসছে লোকটা কেবল মাত্র ঘর থেকে বের হয়ে গেছে, এখনো বেশ অর্ধেক যায় নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জমিনটা এমন ভাবে করে দিয়েছেন, ওই লোকটা যেন আলেমের বাড়ির পাশে চলে গেছে। আল্লাহ জমিনটা অনেক সময় কমায়াতে বাড়ায়াতে, পরে মাত্রা দেখছে না আলেমের বাড়ির কাছাকাছি হয়ে গেছে। তাহলে লীলাক্সারে হুকমুল কুল, সিংহবাগের উপরে ফাইসালা হয়, মেজরিটির উপরে, মাইনরিটির উপরে নয়। তাই তারে জান্নাত দিয়ে দাও, ইউসেলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে। আরেকটা বাংলাদেশের চমৎকার ঘটনা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, নাম চিননি? কার শ্বশুর? মাশাআল্লাহ, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর, উজানির পিসাবুদুর ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর। ফখরে বাঙ্গাল কে? দেওবন্দ মাদ্রাসা থেকে যখন আসছিলেন বাংলাদেশে চলে আসবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছিলেন, হে তাজুল, তুমি আমাদের দেওবন্দ মাদ্রাসায় শিক্ষক হিসাবে থাইকে যাও। তখন ফখরে বাঙ্গাল साहब बोलते नहीं हजरत, मेरे जी चाहते कि मैं बंगाल में जाऊं और लोगों को इस्लाम की तरफ दावत दूं, আমি বাংলাদেশ চলে যাব, দাওয়াত দিব। তখন আনোয়ার শাহ কাশ্মীরি বলছিলেন, चलता फिरता कुतुबखाना बंगाल की तरफ चल रहा है, भ्राम्यमान कुतुबखाना बांग्लादेशे चले যাচ্ছে। उनार শ্বশুর কাজী উজানির পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বাড়ি কিন্তু মূলত মক্কাতে, লম্বা ইতিহাস। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ এর কাছে কুমিল্লার কাছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো জি মানে যে আরেক দলের লোক, ওনার বাড়ি প্রায় 26 মাইল দূরে। উনি আসলেন পিসা হুজুরের কাছে, কারি ইব্রাহিম সাহেবের কাছে, হুজুর চলে যাই, শীতকালীন সময় আমি তো হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ির রাস্তা নাই, কোনো কিছুর রাস্তা নাই, আমার জন্য দোয়া করেন, আমি আসরের পরে রওনা দিই যেন মাগরিবের আগে আগে গিয়ে পৌঁছতে পারি কিনা, বা 10টার সময়। তখন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বললেন, মিয়া আল্লাহর জিকির করো আর জিকির করো, আর সামনে তুমি কদম বাড়াও, যাও গিয়া তুমি সময় মতে মাগরিবের নামাজ তোমার গ্রামে পড়তে পারবা। রাস্তার দূরত্ব হলো 26 মাইল। শীতের দিন কিন্তু আসর এবং মাগরিবের মধ্যে এতটা সময় থাকে না। তখন হুজুরে
এই কথাটা শোনার পরে মুরিদে বলতেছে হুজুরে মনে ভুল বুঝছে, কিন্তু রিটার্ন আবার প্রশ্ন করতে পারতেছে না, বেয়াদবি হয়ে যায়। কই এরপরে তো আমার পিসা হুজুরে বলছে। এই পিসা হুজুরের কথার উপরে আমল কইরা সুন্নত তরিকা বের হইল আর জিকির করতেছে। তিনি বলেন আমি গ্রামে আসছি, মাগরিবের আজান দিছে, জামাতের সাথে নামাজ পড়ছি। ফথুল বারী মুকাদ্দমা প্রথমের মধ্যে উল্লেখ করছে কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলিদের কারামত সত্য। তো যাই হোক, ফাঁকি দিয়ে একটা অপ্রাসঙ্গিক আলোচনা করলাম। আমার মূল আলোচনা দিকে ধরে জায়গা হইতেছে না, একটু সামনে আগান, অনেকে পিছনে কষ্ট হইতেছে। লা ইলাহা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা জায়গার ব্যবস্থা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সামনে বিছাই দেন, জায়গার সামনে বিছাই দেন, ডানে বিছাই দেন, বামে বিছাই দেন। আপনারা যারা পিছনে আছেন দয়া করে একটু সুন্নত তরিকা সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এদিকে মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ সেবা যত্ন করার চেষ্টা করতেছেন, কিন্তু জায়গাটা সংকীর্ণ হওয়ার কারণে অনেকে বসতে কষ্ট হইতেছে। এরপরও সুন্নত তরিকা সামনে আরেকটু আগায় বাড়েন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর রাসূলের ইশক মহব্বত, সিরাতুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা আরবি মাস। কোন মাস? মাশাআল্লাহ, রবিউল আউয়াল মাস। আরবি মাসের হিসাব রাখাটা ফরজে কিফায়া। কারণ আরবি মাসের হিসাব না জানলে রমজানের রোজা রাখা যাবে না, হজের দিন কখন তা জানা যাবে না, ঈদুল ফিতর কখন জানা যাবে না, ঈদুল আযহা কখন তা জানা যাবে না, লাইলাতুল কদর কখন তা জানা যাবে না। এই জন্য হযরতে উলামায়ে কেরাম বলেন আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। এই জন্য আলহামদুলিল্লাহ যে এটা রবিউল আউয়াল মাসে আজকে 22 তারিখ। তো এই রবিউল আউয়াল মাস যেহেতু নবীর আগমনের মাস, এই জন্য আমি নবীর কিছু কথাবার্তা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পূর্বে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটছে। এদিকে মন দেন, কেউ পিছনের দিকে তাকায় না, এদিকে মন দেন। উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা ঘটছে, তোর মধ্যে একটা হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনী। আমাদের বর্তমান যে কাবা শরীফ আছে, কাবা শব্দের অর্থ হলো উঁচু। পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত দেশ হবে, সমস্ত দেশের চাইতে সবচেয়ে উপরের স্থানে যে দেশটা, সেটা হলো সৌদি আরব। তো এই জন্য কাবারে বলা হয় উঁচু। এই কাবা শরীফের অনেকগুলো ইতিহাস, তার মধ্যে একটা হলো আল্লাহর নবী দুনিয়াতে আসার প্রায় 50 দিন অথবা কম বেশি 25 দিন আগে একটা ঘটনা ঘটছিল। আব্রাহা বাদশাহ, সে ছিল ইয়ামান দেশের গভর্নর। যে ইয়ামান সম্পর্কে রাসূল বলছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ইয়ামান দেশের একজন খ্রিস্ট ধর্মাবলম্বী
সরকার ছিল, গভর্নর ছিল, সে দেখলো কাবা শরীফের মধ্যে জীর্ণ শীর্ণ একটা ঘর, গোটা পৃথিবীর মানুষ সেইটাকে তাওয়াফ করতেছে, তার কাছে ভালো লাগছে না। এই জন্য সে ইয়ামান দেশের মধ্যে একটা ঘর নির্মাণ করল। এই ঘরটার কি গুরুত্বপূর্ণ, স্বর্ণ, রূপা, ডায়মন্ড, মণি, মুক্তা যা আছে সব দিয়ে সুন্দর করে কারুকার্য করে ঘরটা উঠাইছে। আর বলতেছে আজ থেকে কেউ ইয়ামান দেশের মানুষ কাবাতে যাইবা না, যদি কারো তোয়াফের দরকার হয় এই ঘরে চতুর্দিকে তোয়াফ করবা, তোমার হজ পেয়ে যাবে। এটা কি সুবহানাল্লাহর কথা? আরো জোরে বল নাউজুবিল্লাহ। আগামীকাল করব ইনশাআল্লাহ। আশ্চর্যপূর্ণ কথা, সুবহানাল্লাহ অথবা যে মা সুবহানাল্লাহ, কোন ভালো সুসংবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল যাব ইনশাআল্লাহ। এবার মক্কার কিছু মুশরিক মানুষ, তারা যদিও আল্লাহরে শিরিক করতো কিন্তু কাবারে ভালোবাসতো। এমন কিছু মানুষ আছে না, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, কিন্তু হুজুরের জন্য পাগল আছে না নাই? বাংলাদেশে আবারও কোন বেঈমান রাসূলকে গালি দেয়া দেখো, আমরা হুজুর রাজাইবার আগে আম পাবলিক রাস্তার মধ্যে নেমে যাইব। আর হুজুর এখন ঠিক না দেখি। এবার ঘোষণা দিল কেউ তোমরা কাবাতে যেতে পারবা না। মক্কার কিছু মুশরিকরা বলল কাল্লা, অসম্ভব, আমাদের কাবার এগেইনস্টে আরেকটা কাবা তৈরি হবে পৃথিবীতে, তা হতেই পারে না। সঙ্গে সঙ্গে মক্কার কিছু মুশরিক মানুষ এক বর্ণনা অনুসারে তারা ওখানে গেল। যাওয়ার পরে রাতের অন্ধকারে পায়খানা, ময়লা, বিষ্ঠা ত্যাগ করে পুরা এদের নৈব্য কাবারে একেবারে কি বলতে পারি নোংরা করে ফেলছে। আরেক বর্ণনা অনুসারে এক মুসাফিরের দল নতুন কাবার পাশেই তারা সফর মধ্যে তাবু গাড়ছিল, একটু আগুন গিয়া লেগে ওই পুরা কাবা, নতুন কাবা ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। বাদশাহ এই দৃশ্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, কি আমার নির্মিত কাবার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিবে, আমি তা বরদাস্ত করতে পারি না। মনে হয় এটা ওরা করছে, এটা মনে হয় মক্কার মানুষ করছে, কারণ মানুষ দুর্বলের প্রতি বেশি মানুষের নির্যাতন করে। কন্যা ঠিক না বেঠি? রিক্সার মধ্যে উঠছে জামাই আর বউ, নতুন জামাই নতুন বউ, মাঝখানের মধ্যে একটা শিশু বাচ্চা বসছে। আসলে পিছনের রাস্তাটা বাতাস ছাড়ছে, হয় জামাই নতুবা বউ, কিন্তু নতুন বউ তো 2-3 বছর হয়েছে। এখন জামাইও শরমাইতেছে, বউ শরমাইতেছে। এবার এই ঘুষটা কার দিকে চাপাইব? তখন জামাই সকালবেলার থেকে ওই পোলার পেটটা একবারে গড় 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 করতেছে। বউ ভাবতেছে আর মনে হয় ভাবতেছে আমি পাচ্ছি। বউ বেতাছে হ হ ঠিকই আছে, সকালবেলার থেকে দেখছি এর পেটটা গড় গড় করতেছে। তো শিশু বাচ্চারা বুঝাইতেছে, শিশু বাচ্চারা যেন বুঝাইতেছে যে নিরীহ ভাই আমারে দোষ দিবা, সমস্ত অপরাধ করে সন্ত্রাসী আর নাম দেওয়া হয় আলেমদেরকে। রাস্তাতে ঘুরে আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে ছেড়ে রাখা হয়, একদিন জুলুমের বিচার হবে বাংলার বুকে। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে তারে রাখা হয় ছেড়ে। আজকে মৌলানা গাজী নিয়াজুল করি চাঁদপুর মাদ্রাসার ছাত্র, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা, এমপি বলে দাঁড়াইছিল, বলছে হুজুর আলেমদেরকে নিয়ে লজ্জাস্থানে লাথি মারে, বুকের মধ্যে লাথি মারে। যেখানে ফাঁসির আসামি রাখা হয়, যেখানে একজন থাকে সেখানে আমাদেরকে 15 জন রাখছে। কি ভাবছেন? আজকে বলতেছে হুজুর এই কথাগুলো বললেন না উগ্রবাদী। আরে এই কথাগুলো বলতে বলতে আজকে আমাদের এই অধঃপতন শুরু হয়েছে। তো যাই হোক ভাইয়ের আমার, ওই আব্রাহা বাদশা বলল সব কাজ করছে মুশরিকরা মক্কা। এবার মক্কার বিরুদ্ধে অ্যাকশনে গেল। তখন তার কেন্দ্রীয় সরকারে বলল 8টা হাতি দেন। তাফসীরে মাআরিফুল কুরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন 8টা হাতির কথা কেন চাইলো?
কাবা শরীফের তৎকালীন সময়ে যে কুটিগুলো ছিল ওই কুটিগুলো মোটা মোটা লোহার শিকল দিয়ে নিচে পেরেকের মতো ছিল। হাতির কিন্তু শক্তি বেশি। ও ভাবছিল 8টা হাতিরে 8 দিকে শিকলের মধ্যে ধরে টান দিব, কাবাটার উপরে নিয়ে আসা হবে। এই জন্য হাতির কথা, হাতি চাইল। বিশেষ করে বলল আপনার যে মাহমুদ নামক একটা হাতি আছে, রাজার একটা ব্যবহারিত হাতি ছিল, তার নাম মাহমুদ। ওই মাহমুদ নামক হাতিটাকে নিয়ে আসবেন। ওই হাতিটাকেও আমি একটু সোয়ারি হয়ে যাব। রওনা হয়ে গেল। লম্বা কাহিনী। মাঝপথের মধ্যে হঠাৎ করে জায়গায় জায়গায় যাইতেছে, যেদিকেই যা সেদিকেই ওদের দল বাড়ি হয়ে যা। দেখেন না, আফগানের তালেবান মসজিদ কওমি গণনার আলেমরা যেই সকল প্রদেশে গেছে 36টা প্রদেশ কওমি আলেমদের দখলে হয়ে গেছে। মোল্লার দর শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দর সংসদ ভবন পর্যন্ত। শুধু সংসদ ভবন নয়, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত। এভাবে যতই গনি আসতেছে ততই তারা দেশ দখল করতেছে। হঠাৎ করে আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিবের প্রায় 200 উট ছিল। মাঠের মধ্যে সারা ছিল গবাদি পশু। আব্রাহা বাদশার সন্ত্রাসী বাহিনী সব উটগুলো ধরে নিল। বিশ্বনবী দুনিয়াতে এখনো আসেননি। 25 কিংবা 50 দিন পরে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবেন। এই ফাঁকে আব্দুল মুত্তালিবের উটগুলো সন্ত্রাসী কায়দায় তারা দখল করে নিল। যখন আব্দুল মুত্তালিবের কাছে বলা হলো, মাননীয় জাহাপনা, আপনার উটগুলো আব্রাহা বাদশার সন্ত্রাসী বাহিনী সবগুলো নিয়ে গেছে, আপনি সেই উটগুলো আনুন না কেন, প্রতিবাদ করেন না কেন? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আমি যাব, তবে আব্রাহা বাদশার সাথে আমার পারা সম্ভব নয়। তাদের হাতে আছে অস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই। তবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ যুদ্ধে যাব না। এই কথা বলে আব্রাহা বাদশার কাছে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা যেই সিংহাসনে বসা ছিল, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আব্রাহা বাদশা দাঁড়ায় সম্মান জানাইতে লাগলো। আব্রাহা বাদশা তার যে ট্রান্সলেটর, অনুবাদক, দুভাষী তর্জমান ছিল, তারা যারা প্রশ্ন করা হয়, তিনি আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করো, লিমাযা জাআ, কেন তিনি আমার কাছে আসছে? আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করা হয়, কেন আসছেন আপনি? আমি শুনেছি আপনার বাহিনী আমার উটগুলো নিয়ে গেছে, আমি আমার উটগুলো নেওয়ার জন্য আসছি। আব্রাহা বাদশা অবাক করে বলে, আমি তো দীর্ঘদিন থেকে ভাবছিলাম আপনার নাম যশ খ্যাতি যথেষ্ট পরিমাণ শুনেছি, কিন্তু আপনাকে আমি ভাবলাম সিজফায়ারের জন্য, যুদ্ধ বিরতির জন্য মনে হয় আসছেন, কাবা সম্পর্কে বলবেন। আপনি তো আপনার কাবা সম্পর্কে মুতাওয়াল্লি হওয়ার পরও বললেন না, শুধুমাত্র উটগুলোর কথা কেন বললেন? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন, আনা রব্বুল ইবিল, আমি হইলাম উটের মালিক। ওয়ালিল বাইতি রব্বুন, কাবার এক মালিক আছে আমার আল্লাহ। সায়ামনাউকা, তোর মতো জালেমের হাত থেকে আমার আল্লাহ তার কাবাকে অবশ্যই রক্ষা করবে। আব্রাহা বাদশা আরো তেলে বেগুনে জ্বলে উচিত, এত বড় দুঃসাহস! ঠিক আছে, আব্দুল মুত্তালিবের উটগুলো ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের উটগুলো যখন ফিরিয়ে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব উটগুলো এসে কাবার চতুর্দিকে সবগুলো জবাই করে দিল, কাবার নামে মান্নাত করে। আর কাবার দেওয়ালে ধরে বলে, এরে কাবার মালিক আল্লাহ, আমরা মক্কার মানুষ অসহায়, একজন রাজা আসতেছে তোমার ঘর কাবা ধ্বংস করে দিবে। পরে আল্লাহ যদি অস্ত্র থাকতো, সমর্থ থাকতো, আমি তাদের বিরুদ্ধে প্রটেস্ট করতাম।
আয় আল্লাহ, তোমার কাবাকে তোরে বলি, তুমি এই কাবাকে ধ্বংস করে দিও না। এই কথা বলে একটু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। উলামায়ে কেরাম বলেন, আব্দুল মুত্তালিব ইসলাম আসার আগে যা কাজগুলো করেছে, সিংহভাগ কাজগুলো আল্লাহ কোরআন এবং হাদিসের দ্বারা শরীয়ত বানায়া দিয়েছে। তখন আমাদের রাসূল দুনিয়াতে আসেনি। আব্দুল মুত্তালিবের আমলে যদি কোনো মক্কাতে বৃষ্টি না হতো, মানুষ দৌড়ায় আব্দুল মুত্তালিবের কাছে যেত আর বলতো, আব্দুল মুত্তালিব, অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়, তুমি দোয়া করো না তোমার আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়া লাভ করে দেয়। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দোয়া করতে দেরি হয়, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেন না। সেদিন হাদিসটা পড়াইলাম, আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আব্বাসের ছেলে, যখন রাসূল দুনিয়াতে নাই, বৃষ্টির যখন দরকার হইতো, সাহাবায়ে কেরাম আব্বাসের কাছে দৌড়ায়া গিয়া বলতো, আপনি রাসূলের চাচা, আমরা রাসূলের উসিলা দিয়া বৃষ্টি চাইতাম, রাসূল দুনিয়াতে নাই, আপনি দোয়া করুন। আর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের ছেলে, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেন না। ভাইরা আমার, যেই মাত্র আব্দুল মুত্তালিব দোয়া করার পরে তার সঙ্গী সাথীদেরকে বলল, চলে যাও, পাহাড়ে চলে যাও, আমার দৃঢ় বিশ্বাস খোদার গজব মনে চলে আসতেছে, তোমরা সবাই পাহাড়ে চলে যাও, খোদার গজব আসলে কেউ তাম পাবে, রক্ষা পাবে না, এক গড়ের পাপে 10 গড় ডাবে। এবার সবাই পাহাড়ের উপরে চলে গেল। এই ফাঁকে আব্দুল মুত্তালিব তিনিও দূরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আব্রাহা বাদশাহ কাবার সামনে চলে আসলো 8টা হাতি নিয়া। 8টা হাতি নিয়ে সামনে আসার পরে তখন একজন মক্কার মুশরিক, ওই লোকটা বাদশাহ যে হাতির মধ্যে আরোহী, ওই হাতির কানের মধ্যে গিয়ে আস্তে আস্তে বলতেছে, হাতি, তুমি জানোনি হাযা বালাদুন আমিন, পবিত্র কাবা হলো সংরক্ষিত এরিয়া, তুমি কোথায় যাচ্ছ হাতি জানোনি? আমি একজন মক্কার নাগরিক বলছি, তোমাকে নেওয়া হচ্ছে আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য, তুমি যাবা না, আমার কথা শুনে তুমি চলে যাও। তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ করা হয়, তখন আব্রাহা বাদশাহ ওই হাতির মধ্যে সওয়ার হওয়ার পরে সামনে তারে যতই বেতের আঘাত করে যাওয়ার জন্য হাতি সামনে যায় না। হাতিরে ডানে বামে সামনে পেছনে রূপ করলে তা যায়, কিন্তু আবার কাবার দিকে যেতে যদি বলে যায় না। এবার আব্রাহা বাদশাহ অবাক হয়ে গেল, যে হাতির উপরে সওয়ার হয়ে এতক্ষণ আসলাম, সেই হাতি আমার বিরোধী হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই হাতি আর কাবার কাছে গেছে না, ওই হাতিটা ফেরত চলে গেছে আবার দেশে। আর বাকি হাতিগুলো যখন গেছে, শুরু হয়ে গেছে আল্লাহর তরফ থেকে অলৌকিক ঘটনা। কিছুক্ষণ পরে দেখা যায় সাগরের নিচ থেকে পাখির জাত, আবাবিল মানে পাখি না, জামাআতুম মিনাত তুয়ুর, পাখিদের জাত সাগরের নিচ থেকে উঠতেছে। পাখির বিবরণ কি? কবুতরের চেয়ে ছোট, চড়ুই পাখির চেয়ে বড়। এই পাখি দুনিয়া সৃষ্টি লগ্নের পর থেকে কোনোদিন তার জন্ম ছিল না। এটা আল্লাহর স্পেশাল ফোর্স। 2 পায়ের মধ্যে 2টা মসুরি ডাইলের মতো একেম্বু, আর তার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে একটা। সর্বমোট এক একটা পাখির সাথে কয়টা বুম? 3টা। বুমের ধরন কি? মসুরি ডাইলের মতো। এই পাখিগুলো উঠতে দেখে আরবের মানুষ অবাক, এই পাখি তো জীবনে দেখি নাই। কাবার চতুর্দিকে উঠতেছে, কাবার চতুর্দিকে উঠতেছে। হঠাৎ করে আব্রাহা বাদশাহ যখন আক্রমণ শুরুই করে দিল, পাখিগুলো
যেই সকল বাহিনী আসছিল তাদের মাথার উপরে ছাড়ছে, ওই বোমগুলো পেটের ভিতরে ঢুকে, হাতির ভিতরে ঢুকে জাহান্নাম পর্যন্ত চলে গেছে। এইভাবে প্রত্যেকটা মানুষ, আম্মা জান আয়েশা কিংবা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দেখেছি তাদের বংশধররা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে। এই টাকলাওয়ালা বেঈমান, তুই কে বললে বাংলাদেশে ইসলাম থাকবে না? তোর তো প্রতিমন্ত্রী, তোর মতো বেঈমান বহু আগে গেছে। ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, বাংলার নাস্তিক টিকতে পারে নাই, তসলিমা টিকতে পারে না। ইনশাআল্লাহ রাজপথে নেমে দে, তোর শরীরের চামড়া মুসলমান রাখবে না। বেঈমানের বাচ্চা বলে ইনশাআল্লাহ ইসলাম ধর্মে বাদ দেওয়া হবে। শুনেন নাই বক্তব্য? তথ্য প্রতিমন্ত্রী টাকলা ডক্টর মুরাদ বলছেন ইনশাআল্লাহ 72-72 সংবিধানে ফেরত যাব, ইসলাম ধর্ম রাষ্ট্রীয়ভাবে থাকা যাবে না। কেন? এটাকে সবাই সমান। তো সবাই সমান বলতে আমার ধর্মের মধ্যে আঘাত দিয়া, এইগুলো হলো নামদারি মুনাফিক। আমি দলের বিরুদ্ধে কথা বলছি না, তোমার দলের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহদ্রোহী হয়ে যায়। আল্লাহদ্রোহী যারা হয়ে যায় তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ভাইরা আমার, আপনি ভাবতেছেন হাই কমান্ডের নির্দেশ, আমার খোদারও হাই কমান্ডের নির্দেশ। 72 বছরের জীবনের জন্য ইমান দিয়ে ইচ্ছা দিলেন, অনন্ত বসি কবরে যে যাবেন সেটা তো চিন্তা করলেন না, সেটা তো চিন্তা করলেন না। সবাই তখন ধ্বংস হয়ে গেল। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয় এটা আল্লাহর নবীর মুজিজা। নবীকে আসতেছেন, আসার আগে রাস্তাঘাট সব ক্লিয়ার। প্রাইম মিনিস্টার যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসে, রাস্তার মধ্যে সব জায়গায় জায়গায় ক্লিয়ার পথ। আল্লাহ নবী দুনিয়াতে আগমনের আগেই সমস্ত বেঈমানের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলোকে বলা হয় যে নবী আসার পূর্বাভাস, ইরহাসাত। নবী 40 বছর আগ পর্যন্ত যা ঘটনা ঘটে সেইগুলোকে বলা ইরহাসাত, নবী আসার পূর্বাভাস, আলামত। আল্লাহ নবী দুনিয়াতে আসছেন কয় তারিখে? 12 রবিউল আউয়াল। এটা বিশুদ্ধ মত, কিন্তু মতানৈক্য আছে, প্রায় 6-7টা অভিমত আছে। রসুল দুনিয়াতে আসছেন 12 রবিউল আউয়ালে, 8 রবিউল আউয়ালে, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। উলামায়ে কেরামদের জিজ্ঞাসা করবেন। কিন্তু নবীর ইন্তেকাল হয়ে গেছেন 12 রবিউল আউয়াল, সকল আলেমের একমত। তাহলে রসুল দুনিয়াতে 12 রবিউল আউয়াল আসলেন, এটা সুখের সংবাদ, খুশির সংবাদ। আবার এই 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন কিসের সংবাদ? কিসের সংবাদ? তাহলে 12 রবিউল আউয়াল যে আপনি সুখের মিছিল নিয়ে, খুশির মিছিল নিয়ে বের হলেন, এই দিন তো রসুল দুনিয়া থেকে চলেও গেছেন। শুধু মিষ্টি নামক সুন্নতটা খাইতে ভালো লাগে, দুধ কাউয়া মজদুর অভাব নাই, রক্ত দাউয়ার মজদুর বড় অভাব। তো আমার একটা সন্তান হয়েছে, ফোন দিছে তোমার সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ মিষ্টি কিনছি। আধা ঘন্টা পরে ফোন দিছে তোমার আব্বা মারা গেছে। সন্তান জন্মের কারণে মনে হয় হাসি দিতাম, মুখটা হাঁপিয়ে রাখতাম। আবার আমার আব্বার ইন্তেকালের কারণে মনটা কই চোখ দিয়ে পানি ছাড়তাম। এখন আমি হাসতাম না, কাঁদতাম না, মাঝটা না। তো আল্লাহ নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, যেমন 12 রবিউল আউয়াল তো দুনিয়া থেকে চলেও গেছেন। তুমি যে খুশির মিছিল নিয়ে বের হইলা, একবার চিন্তা করলো না এই তারিখ রসুল দুনিয়া থেকে চলে গেছিল? কন্যা যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, এই সবগুলো আমার বইয়ের মধ্যে আছে। যত বিতর্কিত বিষয়, রবিউল আউয়াল, আযানের পরে দুরূদ শরীফ পড়া, সুমা দেওয়া, খুদার কসম, আল্লাহর জাতের কসম, কোন সহিহ হাদিসের মধ্যে নাই। আমি দলিল উড়াই দিছি, মেসকাতে সূরা মেরকাত থেকে বিভিন্ন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে দিছি। কুররাতু আইনুল লি আস্তাদাল হাদিস, সবগুলো দিছি।
জানাজার পরে দোয়া আছে কি নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ভুল না শুদ্ধ সবগুলো। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসে আজম, এইগুলো কি সবগুলো ডিটেইলস এ টু জেড ইনশাআল্লাহ সব বইগুলো শেষ। শুধু ইমাম সাহেব ফোন দিছিল বই আনার জন্য, এই জন্যই কয়েকটা বই নিয়ে আসলাম, সব বই শেষ হয়ে গেছে। তো যাই হোক, 12 রবিউল আউয়াল আসার সময় দুনিয়াতে অনেক ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা হলো ইরানের আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড প্রথম থেকে কথাগুলো উল্লেখ আছে। ইরানের হাজার বৎসরের প্রজ্বলিত অনির্বাণ আগুন মুহূর্তের মধ্যে নিভে গেছে। মানুষ তখন অবাক, এই আগুন কোনোদিন নিবে না, আজকে নিভে গেল কেন? তত্ত্ব নিয়ে দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে। আল্লাহর ঘর কাবার মধ্যে যেই সকল মূর্তি ছিল, আবার বলবেন মূর্তির বিরুদ্ধে কথা বললে মামলা হবে, মামলা তো হবে। জিন্দা লোকের নিন্দা হয়, মুর্দার লোকের কোন নিন্দা হয় না। পাগলের ছাগলের কোন সমালোচক থাকে? পাগলের সমালোচক থাকে? ভালো মানুষের সমালোচনা হয়। ইজা আতাক্কা মুজাম্মাতি মিন নাকিসিন ফাহিয়া শাহাদাতু লিবিআন্নি কামিলুন। ইমামুল আযম আবু হানিফা বলছিল, আমার ব্যাপারে তোমার কাছে কারো সমালোচনা আসছে, তুমি ধরে নিবা আমি শ্রেষ্ঠ মানব। ঠিক, আমি যদি শ্রেষ্ঠই না হইতাম, মানুষ আমার সমালোচনা করে কেন? তো যাই হোক মুহতারাম ভাইয়ের আমার, সেই মূর্তিগুলো রাসূল দুনিয়াতে আসার পরে উপর হয়ে কাবার মধ্যে পড়ে গেছে। বুখারী হাদিস, রাসূল পিছনের দিকে লাঠির দ্বারা ইশারা করতে তিনি হয়, মূর্তিগুলো সামনে আল্লাহর সিজদা করতে দেরি করেন না। রাসূল সামনের দিকে ইশারা ফাআশারা বিউদি ফাহাররা আলাল আরদি, সামনের দিকে যখন ইশারা দেন মূর্তিগুলো পিছনে পড়ে যায়। আমার রাসূলের মুজিজা, আমার রাসূলের অলৌকিক ঘটনা। আল্লাহর পয়গম্বরের কি অবস্থা! আমেনা বলে, আমার ঘরে আমার সন্তান আসার পরে দেখি আল বিদায়া ওয়ান নিহায়া 2 খণ্ডের মধ্যে আসছে, আকাশের তারাগুলো আমার ঘরের দিকে এমন ভাবে ঝুঁকি মেরে আসছে, ভয় হচ্ছিল না জানি তারাগুলো ছিটকা ঘরের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুলনার মধ্যে ছিলেন, আপনাকে দুলনার মধ্যে রাখার পরে দেখা যাইত ডান দিকে যখন কাঁধ দিতেন আকাশের তারাগুলো ডান দিকে চলে আসতো, বাম দিকে যখন হেলতেন আবার ওই তারাগুলো বাম দিকে হেলতো। কারণ তারা কি? সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আমাকে খুশি করার জন্য আকাশের তারাগুলো রিজার্ভ রাখছিল। দুনিয়ার কোন পুতুল দিয়া খেলা নয়, আল্লাহ আকাশের তারা রিজার্ভ রাখতে নবীকে খুশি দেওয়ার জন্য। আল্লাহ নবীর মুখ কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, সেই দিকে যাচ্ছি না, শুধু মূল পয়েন্ট গুলো। আল্লাহ নবী বড় হয়েছেন, বড় হওয়ার পরে তো 6 বছর বয়সে কে মারা গেল? আমেনা মারা গেল। তো আমেনা ইন্তেকালের পরে তখন সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিছুদিন পরে আবু তালিব মারা গেছে। আবু তালিব মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কাফের। বুখারী শরীফ 2 খণ্ডের মধ্যে আসছে, লাম্মা হাদারাত আবু তালিবিন ওয়াফাতু ফাদাখালা আলাইহি নবী ওয়া ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে উবাই ফাকালা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ফাকালা আবু জাহল ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিবের কাছে গিয়ে বলে, চাচা এত কষ্ট করলেন আমার লাগে, জীবনে কালিমাটা পড়ে নেন, বাকি গাছগুলো আমি পার করে দেব। আবু জাহল কো কাল্লা, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। জালালান শরীফ এর মধ্যে পার্শ্ববর্তী ঠিকায় উল্লেখ করছে, আবু তালিব ইন্তেকালের কয়েক মিনিট আগে কয়েকটা কবিতা আবৃত্তি করছিল। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন খায়রুম মিন আদিয়ানি বারিয়াতি দীনাত ওয়ালাউলাল মুদাম্মাতু আও ইদারু মুসাব্বাতিন লাওয়াদাতনি সামহাম বিদাকা মুবিনা। কই
বাতিদা জানি তোমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু মারা গেলে বাপ নেতা বাতিদা ধর্ম কবুল করছে। এটা চিন্তা করতে কেমন হিটলারের করে হিটলার চিন্তা করতেছে বাতিদার ধর্ম। আমি অত বড় চেয়ারম্যান, আমি কেমনে রিক্সাওয়ালার সাথে গিয়া বইয়া ওয়াজ শুনি? আমি অত বড় মেম্বার, আমি কেমনে জেন তেন মানুষ সামনে পয়সা পয়সা ওয়াজ শুনি? এটা তো বলবো গরিব কি, আমি তো রক্ত শুরু মানুষ না, এমন আছে না নাই? তো মুসলমান ভাইরা আবু তালিব বললেন, আই আম্মি কুল, পরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা আস্তাগফিরান্না লাকা মা লা মুনহা আনকা, আমি তাকে তাকিসকিলা, অবশ্যই আপনার জন্য ক্ষমা চাবো আমার আল্লাহ যতক্ষণ না করে। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সাবধান, কোন মুমিনের উচিত নয়, নবীর উচিত নয় বেঈমানের জন্য দোয়া করা। তাই কোন বেঈমানের বাচ্চা মারা গেলে তার বাংলাদেশে মুসলমানের গুরুস্থানে তার দাফন কাফন দেওয়া হবে না। আল্লাহ কোরআনের স্পষ্ট। এই জন্য হিন্দুদের দোকানে দোয়া করা হারাম, হিন্দুদের দোকানে দোয়া করা হারাম, কারণ বেঈমান। কোন বেঈমানের জানাজা করা হারাম, কোন বেঈমানের জন্য দোয়া করা হারাম, হেদায়েতের দোয়া ছাড়া দুনিয়াতে বাচ্চা থাকবে। সঙ্গে সঙ্গে কই রাসূল আর মানত না, বাদ দেন তারে। পরে আবু তালিব বলছিল, ওয়ালাকিন্নী সাউফা আমুতু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব ওয়া হাশিম ওয়া আব্দে মানাফ সুম্মা মাত। ওই বাতিটা আমিও জানি কিছুক্ষণ পরে মারা যাবো, এই কথাটা বলি মারা গেছে। কত বড় ওলি ছিল চিন্তা করে দেখে, মারা যাওয়ার আগে বলতেছে কিছুক্ষণ পরেই মারা যাবো, ঈমান আনছে। সেই আবু তালিব রাসূলের প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। জাহান্নামী। আল্লাহর পয়গম্বরের সিরাত আদর্শ গ্রহণ করতে হবে। এরপরে আবু তালিব মারা গেছে, আব্দুল মুত্তালিব মারা গেছে, আবু তালিব মারা গেছে, সঙ্গে সঙ্গে আর কেউ নাই। কে? রাসূল একা একা চলাফেরা করে। হঠাৎ করে একদিন আবু জাহেল রাস্তা দিয়ে যাইতেছে, আর দেখে আমাদের নবী ও ৮-১০ বছর বয়স রাস্তাটা হাঁটতেছে। বলতেছে, কি মোহাম্মদ বাদিসা মোহাম্মদ আইনা তাজহা, পয়েন্ট রুম, কোন দিকে যাও? তুমি আসো আসো, আমার উটের উপরে উঠো, তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসো। তখনও তো নবী দাবি করছে না। এবার যেই মাত্র পিছনের আসনে বসাইছে, নবীরে কোন আসনে বসাইছে? যিনি হলেন সমস্ত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাকসার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সেই নবীর পিছে তাক্কাল আছে। আর বেঈমান ঢাবসা রয়েছে ফার্স্ট ক্লাসের সিটের মধ্যে। ফখরে বাংলা সাহেবের একটা ঘটনা শুনেন। ফখরে বাংলা সাহেব ব্রাহ্মণবাড়িয়া না কোন জায়গায় ট্রেনের মধ্যে উঠতেছে, হুজুরের নাতিন জামাই থেকে শোনা, আমার মুফতি আরিফুল্লাহ সাহেব আমার উস্তাদ, হুজুর বিয়া করতেন ফখরে বাংলা সাহেবের এক ছেলে যে আছে ব্রাহ্মণবাড়িয়া, ফখরে বাংলা সাহেব মুতামিম, উনার মেয়ের। তো হুজুর বলতেছে, ফখরে বাংলা সাহেব ওনার থেকে না কাটতে শুনছি ট্রেনে উঠছে, হঠাৎ করে ট্রেন যে ছাড়া দিছে, হুজুরে ভুলে গিয়ে উঠতে বসে রয়েছে ওই যারা আর্মি, এদের একটা কম্পার্টমেন্টে বগিতে উঠে আসতেছে। এখনই এত স্পেশাল ব্যক্তি, টাই টুই পরা, সানগ্লাস লাগানো, হুজুর তো হাতে তাসবিহ দাঁড়িয়ে আবার পান খাইতেছে, রস বায়া বায়া করতেছে। ফখরে বাংলায় কিন্তু এই জায়গাটা পানের পেস্কিয়ে বয়ে থাকতো, এই জন্য হুজুরের সামনে সাদা কাপড় দিত বা একটা কাপড় দিত। তখন সেনাবাহিনীর লোকে বলতেছে, কাঠমোল্লার হাতে আবার আমাদের হাতে চলতো। কি মুনুগলা ফিলার ইঙ্গিত দেওয়ার কথাটা কইছে। ফখরে বাংলার সাহেব সঙ্গে সঙ্গে বললেন, বৃত্তাঙ্গুল দেখাইছে নাকি? বুড়ি আঙ্গুলে দেখাইছে। এমনই তো সেনাবাহিনীর লোক তেলে বেগুনে জ্বলে উঠতে বলে, কি এত বড় দুঃসাহস! আমরা বাংলাদেশের স্পেশাল ফোর্স, আমাদেরকে বৃত্তাঙ্গুলি দেখাইলেন। ঠান্ডা হন,
গরম হয় না। বিদেশের মধ্যে এই আঙ্গুল দেখাইলে মিয়া মিয়া 100 খুব ভালো, কিন্তু সব জায়গার মধ্যে ভালো না। সঙ্গে সঙ্গে বলল কি, পরে কয় অফিসাররা হাতের মধ্যে 5টা আঙ্গুলের মধ্যে সবচাইতে দুর্বল অসহায় বাচ্চা আঙ্গুল হচ্ছে বুঝা আঙ্গুল। ইরার মতো দুর্বল আর কোন আঙ্গুল না আছে? এক একটা কলা গাছের মতো লম্বা, এক একটা বড় গাছের মতো লম্বা, ইলোই বাচ্চা বেড়া কই। কিন্তু এই 4টা কলা গাছের দাম নাই বুড়া বেড়া ছাড়া। লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যাইবেন, এই আঙ্গুল ছাড়া সম্ভব নেই। বাপ খাইতে দেবেন সম্ভব, লেখতে দেবেন সম্ভব, দিতে চাইলেও ইটা দিয়া দিলে তার পাওয়ার বেড়ে যায়। তখন বলতেছিলেন ফখরে বাংলাম, হ্যাঁ অফিসারের বাচ্চা অফিসার, হাতের মধ্যে 5টা আঙ্গুল যেমন, এই বুইরা আঙ্গুলটা দুর্বল, কিন্তু ইটা ছাড়া সব আঙ্গুল গুলো অচল। গোটা দুনিয়ার মানুষ আলেম ছাড়া তেমনি ভাবে অচল। শেরের উপরে শোয়াশে করলে সব ঠান্ডা। 1 কেজির উপরে 1.5 কেজি দিয়া দিবেন, একবার ঠান্ডা, সামনে আর বাইতো না। গালে দিচ্ছেন পিঠ পাতা একটা দিবেন, আর সামনে আর বাইতো না। তো সেই আবু জাহেল 1st ক্লাসের মধ্যে বসছে, নবীরে বসাইছে 3rd ক্লাসের মধ্যে। উঠ তো আর সামনে জানা, উঠে কত ফিরা ফিরছে। এবার উঠ আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ তোমার অদূর ভবিষ্যতে পয়গম্বর হবেন সে পিছনের সিটে, আর বেঈমান আবু জাহেল সামনের সিটে। আমার বরদাস্ত হয় না, এজন্য সামনে আসতে চাইতেছি না। আমার জবান খুলে দাও যেন বেঈমানরে আমি উত্তর দিতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবান খুলে দিলেন। তখন বলেন, আবু জাহেল তুমি আমাকে যতই মারো, চাপাচাপি করো, সামনে একটা কদমও যাব না। বিশ্ব নবীর সামনের সিটে না বসাইলে, তোর মতো বেঈমান পিছনের সিটে না আসলে। আমার নবীর মুজিজা আছে না নাই? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, কুমিল্লার সাথে বর্ডারের নাম হইল ত্রিপুরা। আগে কিন্তু এই বাংলাদেশ ত্রিপুরার অধীনে চলত, ঠিক আছে না? কুমিল্লাটা ছিল ত্রিপুরার অধীনে। আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম ত্রিপুরার অবস্থান কি। ত্রিপুরাতে আপনার 86%-এর চেয়েও বেশি হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাত্র কয়েক % মুসলমান। এই ত্রিপুরার মধ্যে গত কয়েকদিনে 15টা মসজিদের মতো ধ্বংস করে দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসির বাসায়। আর ভারতে একটা উগ্র জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে RSS, একটা সংগঠনের নাম। এই সংগঠন মিছিল নিয়ে বের হয়েছে মসজিদে আগুন দেওয়ার পরে, মোহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই বললেন নাউজুবিল্লাহ। কি বলছে? মোহাম্মদ কে বাপ কা নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যারা আপনারা ইউটিউব বুঝেন, চার্জ দেন, দেখেন, ওরা মোহাম্মদের বাপের নাম জয় শ্রীরাম বলে মিছিল করতেছে, কিন্তু সরকারি ভাবে তার প্রতিবাদ করা হয় না। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এই ধরনের দুঃসাহস কিছু করবে আর বাংলাদেশের মুসলমান আঙ্গুল চুষবে, তা হতে পারে না। ওরা নাকি বলেছে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের মধ্যে কে বা কারা দুর্গা পূজার পায়ের মধ্যে, দুর্গা মণ্ডপের মধ্যে কোরআন রাখার কারণে তাদের সেই মণ্ডপ ঘর ভেঙে দিয়েছে। এই জন্য আমাদের মসজিদ গুলো ভেঙে দেয়। আমরা বলতে পারি তোমাদের মতো সন্ত্রাসী নয়। আমরা যে সন্ত্রাসী হইতাম, জঙ্গি হইতাম, ব্রাহ্মণবাড়িয়াতে মুসলমানদের প্রস্তাবে সমস্ত মন্দিরগুলো বঙ্গোপসাগরে ভেসে যেত। মুসলমানদের প্রস্তাবের চালায় তোদের মন্ত্রী বেসে যেত। কিন্তু মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা সন্ত্রাসী না, মুসলমানরা টেরোরিস্ট না। এরা বলতেছে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, প্রায় 100 ব্যক্তি দোষীদেরকে আটক করেছেন, কিন্তু কোথায় বেঈমানের দেশের মধ্যে আটক করা হয় নাই, আরো ঢালাওভাবে হত্যা করেছে। জিজ্ঞাসা করে আরিও মুসলিম, তুমি মুসলমান হও, এমনি তার উপর আঘাত, এমনি তার উপর আঘাত শুরু করতে হয়। ইতিহাস মুফতি সাহেব স্মরণ রাখেন, ভারতের লাল কিল্লা কিন্তু মুসলমানদের দখলে ছিল। ভারতের তাজমহল সম্রাট শাহজাহানের দখলে ছিল।
আবারও সেই দিন আসবে। নাসাই শরীফ 3য় খণ্ড 52 পৃষ্ঠা, আসাবাতান আখরাজাহুমুল্লাহু মিনান নার, আসাবাতুন তাকজুল হিন্দা ওয়া আসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম। দুইটা দল আছে, দুটো দল জাহান্নামের আগুন আরাম। একটা দল হলো যারা হিন্দুস্তানে মুত্তাওয়া দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ নবী বলেছেন যারা মুত্তায়, হিন্দুরা গরুর মুত্তা আর মুসলমানের গরুর দুধ খায়। মুত্তাওয়াদি কখনো দুধ খাওয়ার সাথে পারতে পারে না। আল্লাহ নবী বলে গেছেন এই দুইটা দল, একটা দল হলো হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। হিন্দুস্তান 7টা টুকরা হয়ে যাবে। হিন্দুস্তানের ইহুদ বেঈমান কাফেরদেরকে ধরে ধরে চুরের মতো এদেরকে লৌহ কপাটের ভিতরে বন্দী করে রাখবে। সেই দিনটা আসতেছে, আর বেশি সময় নাই। হে ইমাম মাহদীর সৈনিক, তোমরা তৈরি হয়ে যাও। আবারও সেই কালো পতাকার বাহিনী আসতেছে, যাদের বীর দূর দূরান্তের কারণে গোটা পৃথিবীর মধ্যে এক আল্লাহর স্লোগান চলবে, বামরামের স্লোগান বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীর ইশক মহব্বত থাকতে হবে। একটা কিতাব আছে নবীর প্রতি কটূক্তিকারী। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 1924 সালে ব্রিটিশের আমল ভারতের পাঞ্জাব থেকে একটা বই বের হয়েছে, রঙ্গিলা রসুল। কি রসুল? বইয়ের হেডিং দেখে বুঝতে পারলেন কি পরিমাণ বেয়াদবিমূলক লেখা হবে। লেখকের নাম নাই, প্রকাশকের নাম রাজপাল। এই রাজপাল নামক একটা ব্যক্তি প্রকাশক, দয়া নাম দিছে না। তখন এই বইয়ের মধ্যে আম্মাদান আয়েশা, আম্মাদান খাদিজা, আম্মাদান উম্মে সালামা, সালমানা উম্মে সালামা সহ নবীর পবিত্রতম স্ত্রীগণদের ব্যাপারে এত কুরুচিপূর্ণ মন্তব্য করতে, এটা কোনো মুসলমান শুনতেও রাজি না। তখন তার বিরুদ্ধে গোটা দুনিয়া থেকে মিছিল শুরু হয়ে গেছে। এক পর্যায়ে লাহোরের মধ্যে একটা কনফারেন্সের আয়োজন করা হলো। সেখানের মধ্যে অতিথি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ শাহ, আল্লামা হুসাইন আহমদ মাদানী আহমদ শফি সাহেবের পীর। উপস্থিত আল্লামা আতাউল্লাহ বুখারী সহ বড় বড় ব্যক্তিরা। ওই ফাঁকে ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে একটা মামলা দিছে ওই রাজপালের বিরুদ্ধে। দেশে বিশৃঙ্খলার অজুহাতে 1000 রুপি 6 মাস সশ্রম কারাদণ্ড তাকে কারাগারে নিয়ে গেছে। ওই কিছু সাময়িক এই বিশৃঙ্খলার থামাইবার লাগে। ওই লোকে যখন সুপ্রিম কোর্টে আপিল করতে খালাস হয়ে গেছে, তখন শাহ আব্দুর রহিমের, শাহ গৌসের দরগাহে আপনার পাকিস্তান লাহোরে সম্মেলন ডাকলো। ব্রিটিশ সরকার 144 জারি করছে, করা যাবে না। দেখেন না, মুসলমান মিছিল বের করলে করা যাবে না, মিছিল বের করা যাবে না, পড়াতে দিছে না। তখন গেছে শাহ আব্দুর রহিমের দরগাহে, ওখানের মধ্যেও গেলেন। যাওয়ার পরে বক্তব্য শুরু হয়ে গেল। আতাউল্লাহ বুখারী যখন বক্তব্যের সময় আসলো, আতাউল্লাহ বুখারী তখন বলতেছেন, হে মুসলমানের দল, আপ্লুত কণ্ঠে বলতেছে, ও আল্লাহর নবীর সম্মানের উপরে আঘাত আসে, আর আমরা এখানে নীরবে বসে আছি। হুসাইন আহমদ মাদানী মুফতি কিফায়াতুল্লাহর কাছে যেন নবীর স্ত্রীগণ এসে বলতেছেন, তোমরা আমাদের রুহানি সন্তান, আমাদের ব্যাপারে গালিগালাজ করা হয়, তোমরা বসে আছো, এর চাইতে কলঙ্কজনক ইতিহাস আর কি হতে পারে? এভাবে দরদি মাথা বক্তব্য শোনার পরে অর্ধ ঘন্টা পর্যন্ত প্রায় মুসলমানরা গইলায়া কাঁদতে শুরু করছে। মা এবং বাবা মারা গেলে যেমন ফুফায়া ফুফায়া কাঁদে, এইভাবে বিনায় বিনায় কাঁদতেছে। আহারে, নবীর ইজ্জতের আঘাত হয়, নবীর স্ত্রীর ইজ্জতে আঘাত হয়, আমরা এখানে মত করে বসে আছি। এরপরে সঙ্গে সঙ্গে গাজী আলিমউদ্দিন নামক একটা ছেলে কয়, হ্যাঁ ঠিক আছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। গাজী আলিমউদ্দিন তার ভাই তৎকালীন সময়ে পাঞ্জাব খেলাফতের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল, তার বাসায় গেছে। গিয়ার গভীর রাত্রটা আলোচনা করছে, ভাইয়া আমি যদি সেই বেঈমানটাকে হত্যা করতে পারি আমার কি পুরস্কার দেওয়া হবে? তোমার 1 নম্বর পুরস্কার করে তিনি তোমাকে ফাঁসিতে ঝুলায় মারা হবে। গাজী আলিমউদ্দিন, বাহ কি চমৎকার, নবীর জন্য ফাঁসিতে জুলম, এর চাইতে খুশি আর কি হতে পারে? মানুষ মারার করে ফাঁসিতে ঝুলে,
চুরি করে ফাঁসিতে ঝুলে, আর আমি নবীর লাগি ফাঁসিতে ঝুলবো, এর চাইতে খুশি আর কি হইতে পারে? ও ভাই, আমি তো চাই। গভীর রাত্রে এই কথাগুলো বলছে, বলার পরে ঘুমাইছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখছে। যে যে জিনিসের কল্পনা কইরা ঘুমা, স্বপ্নে ঢুকে গিয়ে দেখে। পরের রাত্র আবার ঘুমাইছে, আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তৃতীয় রাত্রে আবার ঘুমাইছে। হঠাৎ করে সাদা ধবধবে পোশাক পরিহিত একজন আল্লাহওয়ালা এসে বলতেছে, ইয়া আলিমুদ্দিন কুম ফাকতুলহু, আলিমুদ্দিন তারা বেঈমানটাকে হত্যা করো। সুবহানাল্লাহ। কেউ বলেন তিনি হলেন স্বপ্নে যুগে বিশ্বনবী বলেছেন। কাজী আলিমুদ্দিন উঠে গেল। উঠার পরে বলতেছে, ভাই চলে যাই, ভাবি চলে যাই বাসার থেকে, আপনাদের বাসার থেকে, পর্দার উপর থেকে, মায়ের কাছ থেকে বিদায় আনলাম। মা, আর কোনোদিন দেখা হবে না, হয়তো কিয়ামতের দিন দেখা হবে, এর আগে মনে হয় আর দেখা হবে না। মায়ের থেকে কিছু টাকা নিলেন, নেওয়ার পরে দোকান থেকে একটা ছুরি কিনলেন, আর একটা কিছু দিয়া কানের মধ্যে ছেদা দিলেন। হিন্দুরা যেমন ছিদ্র করে, ছিদ্র করে কানের মধ্যে, এমনটা ছিদ্র করছে যেন তারা না বুঝতে পারে তিনি যে মুসলমান। এই একটা কৌশল অবলম্বন করে দোকানের মধ্যে নাস্তা করছে, খুশিতে আনন্দে আত্মহারা। এবার গেছে, বন্ধুরা চলে যায়, দেখার হবে না পরকাল ছাড়া। চলে গেছে হাতের মধ্যে ছুরি নিয়া। আর ওই বেঈমান রাজপালটা, সে তার লাইব্রেরির মধ্যে, জোহরের পরে মানুষ ঘুমায়, আমাদের নবীর সুন্নত অনুসারে তারে বলে কাইলুলা। জোহরের সময় খাবারের পরে কায়া ঘুম দেওয়া নবীর সুন্নত। আমরা কি নবীর সুন্নত পালন করি? আল্লামা মুফতি আমদাদুল্লাহ কাসিমি বলেন যে বিশ্ব নবীর সাহাবীরা সুন্নতে কি পরিমাণ মহব্বত করত। ওই দিকে জিহাদের ডাক, আবার জোহরের পরে ভাত খাইছে, না ঘুমাইলে সুন্নত চলে যায়। হাতের মধ্যে অস্ত্রটা নিয়ে এমনি মাটির মধ্যে শরীরটা লাগাই আবার দৌড় মারত। এই সুন্নত কায়েম হইল, রক্ত দেওয়ার সুন্নত কায়েম হইল। এই হলো নবীর আশিক। এবার গাজী আলিমুদ্দিন ওই দোকানে গিয়ে দেখে বেঈমান রাজপাল উপর হয়ে শুয়ে আছে, তার দুইজন কর্মচারী লাইব্রেরিয়ান, তারা বইগুলো ঠিকঠাক করছে। একজনের নাম বাবতরাম, আর একজনের নাম কি যেন, ওই দুইজন হিন্দু। ওই কর্মচারীরা বই সাজাচ্ছে, আর বেঈমান না দেখে ঘুমাচ্ছে। গাজী আলিমুদ্দিন ঘরের মধ্যে পীরের মতো ঢুকে হাতের মধ্যে ছুরিটা নিয়ে বলল, বেঈমান, তোকে আর দুনিয়াতে থাকতে দেওয়া যায় না। এবার ওই আলিমুদ্দিনের দীপ্ত কণ্ঠ শুনে দুই কর্মচারী কাঠের মতো দাঁড়িয়ে আছে, তাদের ভিতরে যেন প্রাণ পাখি নাই উড়ে গেছে। আর ওই বেঈমান ঘুম থেকে উঠার পরে আচমকা দেখি একজন মুসলমান, তার হাতের মধ্যে ছুরি, আর বলতেছে, বেঈমান, তুই আমার নবীরে গালি দিলি, আমার নবীর প্রিয়তমা স্ত্রীগণের বিরুদ্ধে তুই কালেমা লেপন করলি, তোর মতো বেঈমান পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। বেঈমান, নবীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছিস, তোর মতো কুলাঙ্গারকে দুনিয়াতে থাকার কোনো অধিকার দেওয়া যায় না। এই কথাগুলো বলে রাজপাল থরথর করে কাঁপতেছে। এই কথাগুলো বলে তার বুকের মধ্যে যখন ছুরিটা ঢুকায়া দিল, একের পর এক 4-5টা আঘাত করার পরে তার নিতর দেহ মাটির মধ্যে লুটিয়ে পড়লো। দুইজন কর্মচারী পালিয়ে গেল। গাজী আলিমুদ্দিন তলোয়ারটা কিংবা ছুরিটা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি নিয়ে বের হয়ে গেল। মানুষের সামনে ধরতেছে আর বলতেছে, বেঈমানের বাচ্চা, রাজপালকে হত্যা করেছি। যেই
বেঈমান আমার নবীকে গালি দিয়েছিল। তোমরা জেনে রাখো বেঈমানদের আমি গাজী আলিমউদ্দিন হত্যা করেছি। পুলিশের দল সংবাদ পেয়ে নিরপরাধ মানুষকে গ্রেফতার করলো। গাজী আলিমউদ্দিন বলে না না, ওরা অপরাধী না, আমি আলিমউদ্দিন অপরাধী। এবার গাজী আলিমউদ্দিনকে ফাঁসির কাছে ঝুলানো হবে। নির্ধারিত টাইম হয়ে গেল। এবার তাকে রক্ষার জন্য আল্লামা ডক্টর ইকবাল, আমি যে কবিতা আবৃত্তি করেছি ডক্টর ইকবালের বেশিরভাগ কবিতা কুল্লিয়াতে ইকবালের মধ্যে আছে। ডক্টর ইকবাল কত বড় লয়ার, কত বড় অ্যাডভোকেট, আইনজীবী। ওইদিকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাত, ওরা দুইজন বড় আইনবিদ একটা সংগঠন করেছে গাজী আলিমউদ্দিন রক্ষা কমিটি। গাজী আলিমউদ্দিনের পক্ষে রাস্তায় রাস্তায় মিছিল করে আলিমউদ্দিনকে ফাঁসিতে ঝুলানো যাবে না। যদি গাজী আলিমউদ্দিন নবীর আশিককে ফাঁসিতে ঝুলানো হয়, বাংলাদেশ নয় ওই পাকিস্তানের কথা, লাহোরের মধ্যে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। এবার ব্রিটিশ সরকার বেকায়দা করে গেল। দীপ্ত কণ্ঠে মুসলমান রাজপথে যখন বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য সবাই চলে আসলো, ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। পরিশেষে ব্রিটিশ সরকার তারপরেও চাপের কারণে গাজী আলিমউদ্দিনকে ফাঁসি দিবে। এবার গাজী আলিমউদ্দিনের কাছে আল্লামা ডক্টর ইকবাল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সহ শীর্ষস্থানীয় আইনবিদরা গিয়ে, কৌশলীরা গিয়ে বলল, আলিমউদ্দিন তুমি একটি বার বলো আমার মাথা ঠিক ছিল না, অথবা তুমি বলো আমি হত্যা করিনি। এই কথাগুলো যদি বলো আমরা সুপ্রিম কোর্টের মধ্যে তোমার পক্ষে আপিল করতে পারবো, তোমাকে ফাঁসির থেকে রক্ষা করতে পারবো। দয়া করে কথাগুলো বলো। গাজী আলিমউদ্দিন তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন। बेताब हो रहा हो फिराके रसूल में, बेताब हो रहा हो फिराके रसूल में, एक दिन की जिंदगी मोहब्बत में हराम है, एक दिन की जिंदगी मोहब्बत में हराम है। बेताब हो रहा है फिराके रसूल में, उलमाए किराम से একটা বড় সুন্দর মজমুন, बेताब हो रहा है फिराके रसूल में, एक दिन की जिंदगी मोहब्बत में हराम है। গাজী আলিমউদ্দিন হাসতে হাসতে উত্তর দে, আমি রসুলের লাগি অস্থির, একটা সেকেন্ড তো আর বাঁচতে ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। মানুষে ফাঁসিতে দেওয়ার আগে কাঁদে, আর গাজী আলিমউদ্দিনে কয় স্বপ্নে যে সাক্ষাৎ হয়েছে আমার আর ভালো লাগতেছে না। কেউ কেউ তো বলে ওই আমার জন্য অপেক্ষা করতেছে খোলাফায়ে রাশিদিন। এবার গাজী আলিমউদ্দিনকে শেষ জীবনে মিথ্যা কথা বলেন না। আমাদের কওমি দেওবন্দি গড়ানো আলেমরা মিথ্যা কথা বলে না। দেওবন্দ আন্দোলনের সময় আল্লামা কাসেম নানতবীর বিরুদ্ধে 144 তারা যেইভাবে গ্রেফতার করতে হবে, ব্রিটিশ পুলিশরা এসে কাসেম নানতবীর জিজ্ঞাসা করলো, মিয়া কাসেম নানতবীর জিজ্ঞাসা করলো, মিয়া কাসেম কাহা হে, কাসেম কোথায়? যারা জিজ্ঞাসা করতে তার নাম কাসেম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কাসেম নানতবী বলল, এখন যদি সত্য কথা বলি আমি গ্রেফতার, আবার যদি মিথ্যা কথা বলি তাহলে মুনাফিক। এই জন্য সাফ মারতেইব, লাঠিও বাঁচাইতেইব। এই জন্য তিনি যেই জায়গাতে দাঁড়ানো ছিলেন 1-2 কদম দূরে গিয়ে বলতেছে, কাসেম তো আপনি ইহাতা, কই তুমি যারে খুঁজতাছো তিনি এই জায়গাতে একটু আগে ছিল। বুঝছেন না কথাটা? পুলিশ ভাবতেছে মনে আধা ঘন্টা আগে এখানে আসতো, মনে কোথাও চলে গেছে। ওরা আর বুঝতে পারে নাই যে মোল্লাদের বুদ্ধিতে এত বেশি।
1-2 ইঞ্চি মানে 1-2 ফুট দূরে যাওয়ার পরে বলতেছে ইহানই ছিল। এরা ভাবতেছে যে আরে মনে ইহানো দৌড়ায় গেছে অন্য জায়গার মধ্যে। কাসেম নানক কবি 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন আত্মগোপনের পরেই তিনি বের হয়ে গেছেন। জিজ্ঞাসা করা হয় আপনারা না পুলিশে ধরবো? ও রসুল 3 দিন আত্মগোপনে ছিল, আমিও রসুলের সুন্নত ভালোবাসি, 3 দিন আত্মগোপনে ছিলাম। বুখারী শরীফ 3য় খণ্ডে হাদিসটা পড়াই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা মাদ্রাসার মধ্যে যে আবু বকর সিদ্দিক যাইতেছে রসুলের নিয়ে মক্কাতে হিজরত করতেছে, হঠাৎ করে আবু বকরের মানুষে বেশি চিন্ত রসুলের তুলনায় প্রাথমিক অবস্থায়, কারণ আবু বকরের টান খায়রাত খাইছে না আমার মানুষ কম আসলো। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে ইয়া আবু বকর মান হাযার রাজুল আল্লাযী আমামাকা, এই আবু বকর তোমার সামনে লোকটা কাটা। আবু বকর সিদ্দিক কয় সত্য কথা বললে রাসূলকে হত্যা করে ফেলবে, আবার যদি মিথ্যা কথা বলি মুনাফিক হয়ে যাব। এখন এমন ভাবে কাজ করতে হবে যেন আমার সব ঠিক থাকে। তখন আবু বকর সিদ্দিক বললেন বুখারীর হাদিস হাযা রাজুলুন আল্লাযী ইয়াহদিনিস সাবিল, তিনি এমন একজন মহামানব যিনি আমাকে রাস্তা দেখায় দেন। কথাটা বুঝছেন না? এরা ভাবতেছে আবু বকর সিদ্দিক রাস্তা রাখছে আর এই লোকটা তার রাস্তা দেখাইতেছে। আর আবু বকর সিদ্দিক তাওরিয়া দিছে আমি জান্নাতের পথ চিনি না, ইলা আমার জান্নাতের পথ দেখায় দেন। কেমন মিথ্যার থেকে বাঁচছে। সেই গাজী আলিমউদ্দিন মৃত্যুর পূর্ব মুহূর্ত মিথ্যার আশ্রয় নিচ্ছে না। আমরা যে ভোট দিবার সময় বলছি হুদার প্রথম তরে ভোট দিব, রাতের অন্ধকারে পাক পাঞ্জাতনের কারণে বেড়ে গেছে না? ইমন সুর সুটারি নাই, হয় সাপটাতে নাই, ভোট আছে। কি করবো তোর পাক পাঞ্জাতন বারাউলি একটা নেই, ইমন আছে না নাই? 5000 জায়গা বারাউলিয়ার কারণে রাতের 12 বাকি একটা কথা বলি, আমি নাসিরনগরের মধ্যে শ্রদ্ধানগরে দেখি এই চাপড়তলা। আজকে আমার চাপড়তলা আসার কথা নয়, শুধু সম্মান আর মর্যাদা। উলামায়ে কেরাম বলছেন, আমাদের সেই মুহতামিম সাহেব বলছেন যে শুধু হুজুরের সম্মান আসছে, আমার নাম নাই জানি না, ভালো করে কি জানি, এরপরে আসছি শুধু সম্মান আসছে। এই চাপড়তলার বাড়ি আমি কওমি মাদ্রাসার গণনার, এই চাপড়তলার মধ্যে কোন ধরনের গান আসর হবে আপনারা কি চান? কারা কারা চান? দাঁড়ান দাঁড়ান দেখি কারা কারা চান না দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর। গান বাজনা হবে না, গান বাজনা হবে না, চলবে না, চলবে না, নারে তাকবীর। বসেন। যারা আমার সাথে ওয়াদা করতে এরা যাইতো না, কিন্তু কিছু মানুষ বসে আছে না নাই, এরা উঠছে না মনে কোমরও ব্যথা, এই লেগে অথবা ব্যথা পাইতেছে। তাহলে বোঝা গেছে যদি কেউ নির্বাচনের উজুহাত দোহাই দিয়ে নাসিরনগরের চাপড়তলার মধ্যে গানের দুঃসাহস দেখাতে চাও, এই চাপড়তলা উলামায়ে কেরাম গানের আসর ভেঙে টুকরা টুকরা করে দিবে। এই মুসলমান রাজি আছেন তো? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হুনুদ রাম রাম। মসজিদে গিয়া ঈদগাহে শুভেচ্ছা বক্তব্য মারাও, মন্দিরে গিয়া আবার প্রসাদ দাও। মনে কষ্ট হয়েছে? হ্যাঁ হুজুর এমন কেউ টিপ দিছে রে, টিপ দিছে, টিপ দিছে। তো টিপ না দিলে কি আমি গায়েব জানি? এমন কিছু বাপ বাপ পীর আছে, পীরের কাছে গেলে ও পীর কথা কয় না, এমন কিছু আছে না? আসলে 10টা দালাল ফিট করছে, এক এক গ্রামের এক একটা দালাল। এই দালাল ধরে দেওয়ার লাগে পীরের কাছে। আব্বার কাছে গেল, আব্বা তো গীতা দিতেছে রহন হইতেছে এই লিখে আইসাস না, ওই দালাল কাছে কয়ে দিছে ওরে বাবা বাবা রে আমার পীর অত বড় বুজুর্গ। এবার এই চাপড়তলার এক যুবতী নারী, আল্লাহওয়ালা নারী, এটা কথার কথা, কত বড় পিসাব, পিসাবে বাদ দিছে। বাদ দেওয়ার পরে পাঞ্জালে সব দিছে, মগর তরকারি তো আর দেয় না। তরকারি না দেওয়ার পরে তো পীরে বড় তেলে বেগুনে জ্বলে উঠছে। কি কিলো
তুই যেমন আমার সাথে মস্কারি করস কো না আব্বা কি তো হইছে ও তরকারি কই আব্বা দিছি কই তরকারি কই আব্বা আপনি না কিছুক্ষণ আগে কইলেন এখানে বৈশা বৈশা কাবা শরীফের দরজা কুত্তা ডুয়ে ডাইতাছে আমি যে বাতের নিচে অত বড় কই মাছটা দিচ্ছি পরে কো বেয়াদবের বাচ্চা বাতের নিচে কই মাছ কইতাছে না কাবা শরীফের কুত্তা দৌড়া মুগুর নিয়ে দৌড় দিছে ফুবেদা দৌড় দিছে এমন একটা বেদাতিকেও চাপড় তলায় জায়গা দেওয়া হবে না একটা বেঈমানের বাচ্চা যারা আমাকে আত্মশীত করি আত্মশীত দেওয়ানবাগির পীর বেঈমান বিশ্বাস না করলে সব বেঈমান রাখারবাগি দেওয়ানবাগি আত্মশীত কত পীর আছে বাপ গাইতে গাইতে অত্যাম্বর পেট আছে নাই বাপের সমান বেড়া এর পাও টিকে ড্রিপ করে সর মারতেন বাপ গাইতে গাইতে বুঝাইতে পারে না লাভের ঘরের লাভ এর যে বড় গিয়া পাও টিকে এটা ডবল বড় এই বড় তোর দি বাপের সমান তুই গা কেমনে বেড়া পাও টিকে কয় আব্বা আব্বার ঘরের আব্বা তোর আব্বা দিয়ে ফটো নামাজ জামাতে করে না এদিকে একটু সালাম এদিকে সাথে লাইন করে এর মুহূর্তে দাঁড়িয়ে নাই এর মুহূর্তে দাঁড়িয়ে নাই এর ফিরো কেমনে না আব্বার ভিতরে মাল আছে মাল কিতাতে যত দেওয়া হয়ে যায় তোর আব্বার ভিতরে মাল আছে আল্লাহ মাফ করবেন এই কথাগুলো বলছি এই জন্য আমাদের সমাজে আছে না নাই খরমপুরে আমার হাজতে মাহফিল গেলাম ড্রাইভারে কইছি এই তুই ভিতর যা আমার মুখটা বাইন্দা ভিতরটা ঢুকছি ঢুকিয়া গিয়া দিয়ে আল্লাহ মাদারের মাটি তার পেটে বয়ে লাগা আপার মাটি আর নিজের শ্বশুরে দেখলে আব্বা কইতে মনে সারা মুখটা মেলায় আব্বা তো একটা এক নারীর এক পুত ছিল এ বড় চালাক কইতাছে না না এমনি পীরে কয়েকবার ব্যর্থ মা কই ব্যর্থ কি আব্বা কইতাছ না আব্বা তো আম্মা তুমি না আব্বাটা হতে লইলে আমার নানা নে লাগে এমন কিছু বলত নাই মাও দেখো আব্বা বাবা দেখো আব্বা ফুটো দেখো আব্বা এ কত বড় ব্যাপার তোমার বিশ্বাস চিন্তা করে দেখেন এর ভিতরে আত্মহত্যা করে কি এটা করতে পারে সবগুলো আমাদের সমাজে অস্থিরতার কারণে যাই হোক মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে গাজী আলিমউদ্দিন রহমাতুল্লাহ কথাটা বলতেছিলাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত কিন্তু তিনি কি করেন নাই মিথ্যা কথা বলেন নাই আমাদের চাপড়তলার মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক শ্রদ্ধা করি অন্তরে অন্তঃস্থল থেকে না হয় আমার মতো সেন্ডা ফুলার লাগিয়ে এত মানুষ হওয়ার কথা আসলো অনেকের পুতের সমান নামি কিন্তু আলহামদুলিল্লাহ কি বলে ছায়া দেন